আমাদের শৈশব কৈশোরের ঝুম বৃষ্টির দিনগুলো, বিশেষ করে যখন দুপুরবেলা বৃষ্টি হতো, ভীষণ আনন্দ হতো। কারণ ওই সময়টা ছিল গোসলের সময়, আর গোসলের আগ মুহূর্তে যদি এরকম বৃষ্টি হয় তখন মনটা আনন্দে একদম নেচে ওঠে। কী যে আনন্দ করতাম সেই সময়গুলোতে, এখন বড় হয়ে সেই সময়গুলো খুব মিস করি। তো মিস করি বিধায় আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এখানে মেয়েরা কী যে আনন্দ করছিল সেদিন বৃষ্টির মধ্যে, খুব ভাল লাগছিল। আর পুরোনো দিনের কথা তখন খুব বেশি মনে পড়ছিল যে আমরাও একটা সময় এরকম আনন্দ করেছি বৃষ্টির সময়গুলোতে। অদ্ভুত একটা সময় পার করে এসেছি। আসলে যখন সময়টা পার করি তখন অতটা মনে হয় ফিল করতে পারিনি, এখন যতটা ফিল করতে পারছি। আমার মনে হয় আমার মতো সবাই এরকমই নস্টালজিক হয়ে যায় পুরনো কথা যখন মনে পড়ে। যখন দেখি ওই বয়সে ছেলেমেয়েরা অনেক আনন্দ করছে, তখন মনে হয় পুরনো স্মৃতিগুলো মনের মধ্যে আরও বেশি করে ভিড় জমায়। তারপর কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনগুলোতে যেমন আনন্দ করতে ভাল লাগে, সেরকম বৃষ্টির দিনগুলোতে খিচুড়ি, তারপরে ভাজা ভুজার টাইপ খাবারগুলো খেতে কিন্তু খুব ভাল লাগে। আমার তো খুব ভাল লাগে। আর গত দুদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো বা বেশ জোরে সোরে বৃষ্টি হচ্ছে, এরকমই চলছে। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। খুবই ভালো লাগছে, খুব উপভোগ করছি এই ছুটির সময়টাতে এই বৃষ্টিগুলো। কারণ শুক্র শনিবার তো ছুটি। আর এই সময় যদি বৃষ্টি হয়, কোথায় যাওয়ার প্যারা নেই, ঝামেলা নেই, খুব রিল্যাক্সে খুব আনন্দ লাগছে। তারপর বলেন আপনারা কে কী করছেন এই বৃষ্টির দিনগুলোতে? দেখেন কি আনন্দ করছে না, স্যান্ডেল দিয়ে ফুটবল খেলার মতো করে খেলছে। আসলেই ভালো লাগছে, কিন্তু ওদের আনন্দ দেখে এত বেশি ভালো লাগলো যে ওদের এই আনন্দগুলো আমি ভিডিও না করে থাকতে পারিনি। আর আনন্দ করার বয়সে তো এটা। আবার যখন আমাদের মতো বড় হয়ে যাবে তখন সংসারের চাপে এই আনন্দগুলো কোথায় চাপা পড়ে যাবে। তাই আমি তো আমার বেবিকে বলি যে যতদিন বিয়ে হচ্ছে না বাবা মার কাছে আছো, আনন্দ করে নাও, সময়টা উপভোগ করো। তারপরে দায়িত্ব চাপে বসবে, তখন আর এই আনন্দ করার সময় হয়ে উঠবে না, মানসিকতাও থাকবে না। সময়ের সাথে সাথে মন চেঞ্জ হয়। আমার অবশ্য মনটা সেরকমভাবে চেঞ্জ হয়নি, সেই আগের মতোই আছি মনে হয়। তারপরে বলেন আপনাদের কী খবর? আপনারা তো ভিডিও ঠিকঠাক মতো দেখেনই না, না দেখেই ভুলভাল কমেন্টস করেন। অনেকেই আমি দেখি এই কাজটা করেন। ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু সফলতা যদি পেতে চান তাহলে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, ফেসবুকে সফলতা পাওয়া যেমন সহজ তেমনই কঠিন। যদি আপনি গাইডলাইন মেনে কাজ করেন তাহলে একদম সহজ, আর যদি গাইডলাইন না মানেন, নিয়মকানুন না জানেন, তাহলে কিন্তু খুব কঠিন। যেমন আমার ক্ষেত্রে হয়েছে, 2 বছর, মোটামুটি প্রায় 2 বছর থেকে আছি রানিং, 1 বছর থেকে ভালো মতো কাজ করছি। তো সফলতা আসতে গিয়েও আসছে না। হ্যাঁ, ফেসবুকের সফলতার মূল মন্ত্র হচ্ছে এঙ্গেজমেন্ট। আর এঙ্গেজমেন্টটা তখনই বাড়ে যখন আপনি অন্যের পুরো ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন।